আমি পারি না আর পারি না আমি কেন। হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আখ চুরি করতে গিয়ে শিয়ালের এমন দাওয়া খাইছি আমার জীবনে এটা মেমোরেবল হয়ে থাকবে। অনেকদিন পর এত সুন্দর মাঠ ঘাট পেয়ে নিজের ভেতর এক্সাইটমেন্ট আমি আটকাতে পারিনি, তাই ফাঁকা মাঠ পাই আমার যা খুশি আমি তাই করছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি গেছিলাম আমার একদম ছোট্টবেলা পুচকেবেলার বান্ধবীর সাথে দেখা করতে। আমরা একে অপরের ফেসবুকে আছি, কিন্তু তেমন ভাবে আমরা একসঙ্গে অনেকদিন টাইম কাটাই না। এইটা হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী, আর দেখো বান্ধবীর বাড়িতে ঢুকতেই ওয়েলকাম, বাহ সুন্দর সিঁড়ি করেছে। এরকম ইউনিক জিনিস আমি এই জীবনে কারোর বাড়ি দেখিনি। তোমাদের একটা কথা বলি, আবার বান্ধবী যাকে বিয়ে করেছে সে কিন্তু আমার বন্ধু, আর এদের প্রেমের ঘটকালি কিন্তু আমিই করছি। যাই হোক, অত কথা না কয়ে আগে একটু সাজে গুজে নিই, আমরা এখন রিলস বানাবো, আমরা মাঠের দিকে যাব। তো অনেকদিন পরে আমি মাঠ পাই এত এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম, আমি পাগল হয়ে গেছিলাম। একবার খেজুর গাটে উঠছি, একবার সর্ষে খেতে যাচ্ছি, একবার এর দাওয়া খাচ্ছি, একবার চেরি খেতে যাচ্ছি। সে কি কাণ্ড! তোমরা যদি দেখো তো প্লিজ ভিডিওটা স্কিপ করো না আর আমার সঙ্গে থাকো। তোমরা কি একটা জিনিস ফলো করছো, আমি যেইখানেই যাই সেইখানেই আমার পেছন মানে গুঁড়ো গাড়া সারে না। এই দাও, এর সাথে এখন খেলার সালোর হাতে চাবি নিতে হচ্ছিল, নাহলে মোটেও বেচারা চাবি দিচ্ছিল না। বেচারা বিশাল দুষ্টুমি করছিল, তাই খেলতে খেলতে ওর সাথে চাবি নিয়ে নিলাম। তো যাই হোক, অনেক দুষ্টুমি হয়ে যায় শোনা, টাটা, লাভ ইউ, বাই বাই। এখন আমরা যাব হচ্ছে সর্ষে ক্ষেতের পাশে, মানে মাঠের দিকে যাব। অনেক দিন যাই না, মানে এটা আমার বাড়ির গ্রাম, মানে আমি আগে এখানে থাকতাম। তো এই জায়গাটা খুবই সুন্দর, অনেকদিন আসা হয় না, মনে খুব আনন্দ। আর এই জায়গাটা জাস্ট তোমরা একবার দেখো, সর্ষে ফুল, ওদিকে চেরি ফুল, জবা ফুল, সব কিছু দিয়ে পুরো ভরপুর। ওদিকে আখ ক্ষেত, এদিকে খেজুর গাছ, মানে সুপার একটা ভিউ, সুপার লোকেশন, সুপার সে উপার। ওদিকে আমার বান্ধবীরা যে ক্যামেরা নিছে, ও তো লজ্জায় লাল, বলে আমারে নিস না, তুই না রিলস বানাস, তোর আমার ক্যামেরায় আসতে তোর লজ্জা লাগছে? তো বলো এই জায়গাটা কেমন লাগলো তোমাদের, প্লিজ কমেন্ট করে বলো। এইবার এই খেজুর গাছটা নিয়ে কল্পনা শুরু করেছি, কি করা যায়, এই খেজুর গাছ দিয়ে রস খাবো কিভাবে, গাছে উঠবো না নাকি নিচে থেকেই পাবো। দুজনে মিলে বেশ কল্পনা করছিলাম। তারপরে মনে একটা ডিসিশন নিয়ে নিলাম যে এই গাছে উঠবো, গাছে উঠে তারপর আমি খেজুর গাছের রস খাবো। তোমরা কি বলো? কিন্তু গাছটা কিন্তু বেশ লম্বা বড় সড়ো, কি করে যে উঠি, বেশ একটু রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে। উঠবো না ভাবলাম একবার ট্রাই করে দেখি। গাছটা ওঠার মতন তেমন কোনো থাকও নেই। তারপর আমার ছোটবেলার কথা মনে পড়ে গেলো যে আমি তো দড়ি বেঁধে পায়ে সুবুরি গাছে উঠতাম। আমি জানো তো ছোটবেলায় পায়ে দড়ি বেঁধে সুবুরি গাছে উঠতে পারতাম, সেই একটা প্ল্যান খাটিয়েছিলাম, কিন্তু দড়ি তো ছিল না। তারপর অনেকটা চেষ্টা করার পর আমি ব্যর্থ। তারপর বললাম পাশে তো এত সুন্দর আখ ক্ষেত আছে, আখ ক্ষেত বাদ দিয়ে কেন আমি খেজুর গাছ নিয়ে টানানি করছি। মাঠটা তো চারিপাশটা কি বলবো, পুরো অসাধারণ। কিন্তু আমাদের মনে এখন অন্য কিছু বলছে, একটু রস খাবো করছে। খেজুর গাছ দেখা একটুও রস নাই, এখন আমরা আখের রস খাবো। খেজুরের রস এখন মানুষের মনে গেছে, আখের রস খেতে। এখন আমরা যাচ্ছি আখ চুরি করতে, যে কি সাকসেসফুল হই কিনা। ছোটবেলা একদিন আমি জম্মের কালান খাইছিলাম আখ চুরি করে, আমার হাতের থেকে কাঁচি নিয়ে নিয়েছিল সেই লোকটা। লাল হয়ে যায়নি তো পাতা? চলো এবার যে গুটি পায়ে এগিয়ে আখ ক্ষেতের দিকে। আখ ক্ষেত না অনেকেই চেনে না, আখ বললে অনেকেই চেনে না। তো যারা চেনো না, যারা একটু কলকাতার দিকে থাকো, তারা আখ ক্ষেত ভালো করে দেখে নাও, এটা কিন্তু বাস আখ। আমি পারি না আর পারি না আমি কেন মরি না। তোমার সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, বাস আখ না সাবরা মিষ্টি খেতে, কিন্তু সেইভাবে না খাওয়া যায় না। আমি না বাইরে থেকে জাস্ট একটা ট্রাই করছিলাম যে কতটা মিষ্টি, খেতে কেমন, কিন্তু ও ময়গাড়া আখ খেতে গিয়ে আমার দাঁতে বেঁধে গেছে, প্রায় রক্ত বেরোনোর মতন অবস্থা, প্রচন্ড লেগেছে আমার, প্রচন্ড। এই আখের ছোকরাগুলো একদম ধারালো ব্লেডের মতন, যখন তখন একটু এদিক ওদিকগুলোই কেটে যায়। তারপর আমি ভাবলাম যে বাইরের আখগুলো যেরকম ছিল সেরকম করে রেখে আমি চলে গেছি ভেতরে আখ আনতে। ও মাই গড, ভেতরে গিয়ে দেখি আমি পারি না আর পারি না আমি কেন মরি না। ভাই সত্যি কথা বলবো, সত্যি কথায় 3টে শিয়াল ছিল, চোখগুলো জল করছিল। কেড়ে রিলস বানাচ্ছে এখানে। আয় বেরো, আমার শস্য খেতে কে ঢুকেছে? আয় পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? বেরো। শিয়ালের ধাকে আমি যে কি করব, কোথায় যাবো, আমার মাথায় কাজ করছিল না। তারপরে আমার বান্ধবী বলে যে আমার একটা ভিডিও বানাই দে প্লিজ, এই সুন্দর সর্ষে খেতে। তারপরে আমি মন দিয়ে ওরে সর্ষে খেতে ভিডিও বানাই দিয়েছিলাম, কিন্তু আমি ওরে বলেছিলাম মন দিয়ে আমি জীবনও কোনোদিন আখ খেতে আসবো না, এটাই আমার আখ খেতে লাস্ট। বাবা গো, उसकी हमें आदत होने की आदत हो गई।
এই মাঠটা চারিদিকে শুধু ফুল আর ফুল, আর এই ফুলটার কি নাম তোমরা কি কেউ জানো? জানলে প্লিজ বলো তো। তো আজকে আমি যে এত সুন্দর একটা জায়গা আসলাম, তোমাদের শেয়ার করলাম আমার নানান এক্সপিরিয়েন্স, তোমাদের কেমন লাগলো? আর আমার বান্ধব আমাকে এত সুন্দর একটা জায়গা নিয়েছে, তার জন্য আমি ভীষণ খুশি। আরও নাকি অনেক জায়গা রয়েছে, পুরোটা আমি কভার করতে পারিনি, তো পুরোটা তোমাদের নেক্সট দিন দেখাবো। তো চলো এখন চা বিস্কুট দিয়ে আজকে ব্লগটা শেষ করি। আর তোমরা যদি এত সুন্দর একটা জায়গায় আসতে চাও, তাহলে তোমাদের সিভি জমা দাও তাড়াতাড়ি।